হুম, এই হেডারটা আচ্ছা, মানে যখনই আপনি প্যারার উপরে হেডার দিতে চাইবেন তখন হেডারের ট্যাগ ইউজ করতে হবে। হেডার 1 থেকে হেডার 6 পর্যন্ত আপনার কোন হেডারটা দরকার সেটা আগে ফিক্স করতে হবে, জানতে হবে যে কোন সাইজের হেডার আমার দরকার, সেই অনুযায়ী হেডার ট্যাগ আপনাকে বসাতে হবে। ওকে, সো আপনি হেডার ট্যাগ বসাবেন, তারপরে আপনি হেডার বসানোর পর তার প্যারাগ্রাফটা নেবেন আর কি, পি ট্যাগের ভেতরে কন্টেন্টটা লিখবেন। দেন আমি যেটা করেছি, অ্যালাইন হিসেবে কি লিখেছি, জাস্টিফাই, তাহলে লেখাগুলো সাইজ হিসেবে আসবে, সমানভাবে আসবে। হুম, এই যে উপরে লিখলাম না, টেবিলের জন্য আমরা লিখেছি কি সেল প্যাডিং 10 পিক্সেল, এটাই বর্ডারের থেকে চারিদিকে জায়গাগুলো ছেড়ে দিচ্ছে। বুঝলে, নেবেন? আচ্ছা, এটা ডাউনলোড করা আছে। হাবিব, হাবিব ঠিক আছে, ওই 32 বিটের যে নেট বিনসটা আছে না, জিডিকে নেট বিনস, এই দুটো দিয়ে দেন। কোডটা উপরে যাবে। সেল প্যাডিং, কি আছে? হুম 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 টিডিতে না, কাজ করবে না। সিএসএস দিয়ে করা শুরু।
লাইন জাস্টিফাই কিন্তু প্রত্যেকটা পেজের ভিতরে লিখতে হবে। হ্যালো, হ্যাঁ মারুফ। বর্ডার নিয়ে নেয় না, ওই জায়গাটুকুকে আনইউজ করে ফেলছে, ওখানে আর কোনো কিছুই যেতে পারবে না। সংকুচিত হবে না, তার জায়গা ছোট হয়ে আসবে, সে তার আসল জায়গা থেকে ছোট হতে থাকবে। এবং সে যেটা করবে একটু খেয়াল করেন, যে আমি যদি আমার উইথটা এখানে কতটুকু আছে আর এখানে কত, টোটাল তো 980, বাট আমার 1366 মানে আমার 980 যদি হয় 66, তার মানে হচ্ছে 386 এখানে কিছু জায়গা এবং এখানে কিছু জায়গা ছাড়া আছে, দুইটা 386 ছাড়া আছে। সো এখন যদি আমি সেল প্যাডিংয়ের জায়গাটা বাড়াই, 10 পিক্সেল না করে 310 পিক্সেল করি, খেয়াল করেছেন তো প্রত্যেকটা সেলের ভেতরে সে 306 পিক্সেল করে চারিদিক থেকে ছেড়ে দিয়েছে। আমার এখানে সেল ছিল কয়টা? 2টা। তো আমার সেলটার উইথ ছিল কত? 180। এখন এই সেলটার উইথ কত? 150 উইথ ছিল, তার সাথে লেফটে 310, রাইটে 310, 610 আর সাথে 150, 700, 310 আর 620 আর 770, এই জায়গাটা 770, বোঝা যাচ্ছে? সে যে জায়গাটুকু আমি সেল প্যাডিং করছি, মানে প্যাডিং দিচ্ছি, ওটা পুরো উইথের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, প্যাডিং সেলের সাইজ বাড়িয়ে দিচ্ছে। মানে সে ভেতরের জায়গাটুকুকে একেবারে শেষ করে দিচ্ছে না, রিমুভ করে ফেলছে না, সে ওই অ্যাডিশনাল জায়গা যোগ করছে এবং অ্যাডিশনাল জায়গার মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছে না। সেটা বুঝতে পারছেন? এখনো কনফিউশন আছে? আমি আরও ছোট জিনিস দিয়ে বোঝাই। এর উইথটা কতটুকু একটু বলেন তো? এখন কত? আগে ছিল 150, শুধু 110। প্যাডিং কি করে? চারিদিকে যুক্ত করে, টপে 110, রাইটে 110, লেফটে 110, বটমে 110, চারিদিকে 110 করে দেবে। তার মানে আমি যদি উইথ বরাবর ক্যালকুলেট করি, লেফটে 110 আছে, মাঝখানে 150 আছে, কত হলো? 260, আর রাইটে আবার 110 আছে, 370। তাহলে এই পুরো উইথটা কত এখন? 370। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো কন্টেন্ট নিয়ে একটু আলোচনা শুরু করছি। আচ্ছা, আমরা কখনো কখনো প্যারাগ্রাফের ভেতরে টেক্সটগুলোকে বোল্ড দেখি। সো বোল্ড করার জন্য HTML এর 2টা ট্যাগ আছে, বি আর স্ট্রং। বাট
এখনকার দিনে যেটাকে বেশি প্র্যাকটিস করতে বলা হয় সেটা কি স্ট্রং। হ্যাঁ, বোল্ড দিয়েও টেক্সটগুলোকে বোল্ড করা যায়। আমরা যেরকম ওয়ার্ড ফাইলে টেক্সট বোল্ড করি না, ইমেল করার সময় টেক্সট বোল্ড করি এডিটর ইউজ করে, ঠিক তেমন আমি বোল্ড ট্যাগ ইউজ করে বোল্ড করতে পারি, বি ট্যাগ ইউজ করে আমি বোল্ড করতে পারি। সো বি ট্যাগ ইউজ করে বোল্ড করছি কীভাবে, একটু চেক করি। বি ওপেন ক্লোজ, তাহলে তালা ট্রেনিংয়ে কথাটুকু কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। বড় হয় নাই কিন্তু বোল্ড হয়েছে, এই হেডারের মতো, খেয়াল করেছেন? টেক্সটে কিন্তু আগের সাইজেই আছে, শুধু কি হয়ে গেছে, লেখাটা আরও গাঢ় হয়ে গেছে, রাইট? এই তালা ট্রেনিং সেকেন্ড প্যারাগ্রাফে তালা ট্রেনিং কথাটাকেও যদি আমি বোল্ড করতে চাই, আমি ডিফারেন্ট আরেকটা ট্যাগ ইউজ করব যার নাম কি স্ট্রং। ঠিক আছে? সো তালা ট্রেনিং কথাটা বি দিয়েও বোল্ড করা যাচ্ছে। আবার সেকেন্ড প্যারাগ্রাফে আমি আরও কিছু টেক্সট বা ভিন্ন কোনো একটা টেক্সটের কথা বলি। সেকেন্ড প্যারাগ্রাফের আমি বলছি ফোকাসিং অন, এই অংশটুকু স্ট্রং। স্ট্রং ট্যাগ দিয়ে এটাকে কি করা হলো, ফোকাস করা হলো, বোল্ড করা হলো। সো দুইটা ট্যাগ বি আর স্ট্রং। স্ট্রংকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এখন কেন, কারণ আমরা কি এসইও বলে একটা বিষয় শুনেছি না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লাস্ট ডেতে ওইটা নিয়ে কিছুটা কথা হচ্ছিল। সো HTML এর ট্যাগগুলো যেগুলো বোল্ড ট্যাগ সেগুলোকে একটু প্রায়োরিটি দেয় কি সার্চ ইঞ্জিন, আর সার্চ ইঞ্জিন বি ট্যাগকে চিনে না, চিনে কাকে, স্ট্রংকে। সে যেহেতু ইঞ্জিন, তাকে বলা যাবে না বি দিয়েও স্ট্রং আবার স্ট্রং দিয়েও স্ট্রং, রাইট? সো সে কনফিউজড হয়ে যাবে। সেই জন্য তাকে একটা ট্যাগ দেওয়া হয়েছে যে যখনই স্ট্রং ট্যাগ পাবো তখন কি ওই টেক্সটগুলোকে কিওয়ার্ড কন্টেন্ট হিসেবে ধরে নিবা। বুঝা যাচ্ছে? সো স্ট্রং ট্যাগটা আপনারা প্র্যাকটিস করবেন বা ইউজ করবেন যখন কোনো প্রফেশনাল ওয়েব করবেন অথবা প্র্যাকটিস করবেন অথবা কোনো সাইট তৈরি করবেন। যদি কোনো টেক্সট বোল্ড করতে হয় আমরা স্ট্রং ট্যাগ ইউজ করব। এবার আসছি, মনে করেন আমি এই জায়গাটাতে বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার, এই কথাটুকুকে আমি ইটালিক করতে চাচ্ছি। বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার ইটালিক করার জন্য দুইটা ট্যাগ আছে। আই, এটা পুরনো ট্যাগ। সো আয়ের অংশটুকু এটাকে বলা হচ্ছে, এই ভেতরের যে অংশটুকু এটাকে বলা হচ্ছে ইনার HTML। ওকে, ট্যাগের ভেতরের যে টেক্সটটুকু এটুকে বলা হয় কি ট্যাগের ইনার HTML। সো এই ইনার HTML এ এটাকে ক্লোজিং ট্যাগ বলা হয়, আর এর ভেতরেরটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। এটাকে বলা হচ্ছে ওপেনিং ট্যাগ। সো এই টেক্সটটুকু ইটালিক ফরম্যাটে চলে যাবে। সো আমরা একটু চেক করে দেখি, এই টেক্সটটুকু কিন্তু ইটালিক ফরম্যাটে চলে গেছে, তাই না? এই টেক্সটটুকু ইটালিক ফরম্যাটে চলে গেছে। আরেকটা ট্যাগ আছে যার মাধ্যমে আমরা ইটালিক ফরম্যাটে নিতে পারি, সেই ট্যাগটা হচ্ছে, মনে করেন আমি একদম লাস্টের কিছু অংশ, আওয়ার কর্পোরেট ট্রেনিং, এই অংশ থেকে EM, এর মাধ্যমেও ইটালিক করা যায়। শুরু করেছি আমি পি শেষ হওয়ার আগেই শেষ করছি। সো EMটা কি পি ট্যাগের চাইল্ড না? পি তো লম্বা বড় একটা ট্যাগ, পি ট্যাগের ভেতরে অনেক টেক্সট আছে, ওই টেক্সটের ভেতরে একটা নির্দিষ্ট সেন্টেন্সকে আমি ইটালিক করব। সো EM ট্যাগটা কি চাইল্ড অফ পি ট্যাগ। সো চাইল্ড যখন বলা হচ্ছে, চাইল্ডটা অবশ্যই কি প্যারেন্ট শেষ হওয়ার আগেই শেষ হতে হবে। সো তাই করেছি। সো পি ট্যাগের মধ্যে আমি দিয়েছি EM ট্যাগ, আর EM ট্যাগ দিলেও আমার ইটালিক আসে। সো মানে এই লেখাটুকু ইটালিক ফরম্যাটে আছে। ওকে, ইটালিক আসবে। আচ্ছা, সো প্যারাগ্রাফের ভেতরে আমরা ইটালিক বোল্ড করতে শিখলাম, ইটালিক করতে শিখলাম, এবং বোল্ড করার সময় দুইটা ট্যাগ বলেছি বি আর স্ট্রং, আমি প্র্যাকটিস করতে বলেছি স্ট্রং। আর ইটালিক করার জন্য দুইটা ট্যাগ শিখেছি আই আর EM, প্র্যাকটিস করতে বলবো EMটাকে। ঠিক আছে? সো আইটা অনেক দ্রুত ডেপ্রিকেশনে চলে যাবে, হ্যাঁ, হয়তো 6 ভার্সনে ডেপ্রিকেশনে চলে যাবে আই।
ইটালিকের আই আমার থাকবে কি ইএমটা, আবার বোল্ডের ক্ষেত্রেও বিটা ডেপ্রিকেটেড হয়ে যাবে, থাকবে কি স্ট্রং। এবার কিভাবে আন্ডারলাইন দিতে হয়, সো আমি এই লেখাটুকুকেই বাংলাদেশ লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার এই লেখাটুকুকেই আন্ডারলাইন করব। ইউ ট্যাগ দিয়ে আন্ডারলাইন করা যায়, তার মানে আমি যতটুকুকে ইটালিক করেছি ঠিক অতটুকুকেই যদি আমি বলি যে আন্ডারলাইন হোক, সো ওখান থেকেই আমরা শুরু করব ইউ ট্যাগ। ইউ ক্লোজ, আন্ডারলাইন হয়েছে না, ওই লেখাটুকু কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে, তাই কি না? সো ইউ ট্যাগের মাধ্যমে আমরা আন্ডারলাইন করতে শিখছি। এবার নিচের যে প্যারাগ্রাফটার ভেতরে আমি ইটালিক করেছিলাম এই লেখাটুকুকে যদি আমি মার্ক করতে চাই, আমরা মার্কার দিয়ে মার্ক করি না কাগজে, তাই না? কাগজের বইগুলোতে আমরা পড়তে গিয়ে মার্ক করে দিই, রাইট? মার্কার কিনি, মার্কার দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো করে দিই অথবা কি স্কাই করে দিই, স্কাই ব্লু করে দিই। সো এখানে যদি আমি যে কোনো জায়গায় মার্ক ট্যাগ ইউজ করি, যে লাইক আমি হাইলি রিকোয়ার্ড এই কথাটুকুকে মার্ক এই অংশটুকুকে মার্ক করে দিয়েছে। ঠিক আছে, লেখাটা কি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড মার্ক হয়ে গেছে, হলুদ। বাই ডিফল্ট কালার কি হয়েছে, ইয়েলো। ওকে, ডিফল্ট কালারটা আমরা পেয়েছি ইয়েলো। সো ইয়েলো একটা মার্ক আমরা দেখতে পাচ্ছি। সো আমরা আরও কিছু ট্যাগ আমরা দেখলাম, আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ আর মার্ক করার জন্য মার্ক ট্যাগ। সো কিছু ট্যাগ দেখেছি, বোল্ডের জন্য বি আর স্ট্রং, ইটালিক করার জন্য আই আর ইএম, আন্ডারলাইন করার জন্য ইউ আর মার্ক করার জন্য স্পেসিফিক মার্ক ট্যাগ।